অফিসিয়াল আপডেট। এইমাত্র প্রথম ধাপে ১১ থেকে ২০ গ্রেডের নতুন পে স্কেল গেজেটে স্বাক্ষর করলেন তারেক রহমান। সরকারি প্রশাসনিক কাঠামো আধুনিকায়ন এবং কর্মচারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষা ও নানা আলোচনার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রত্যাশিত নতুন বেতন কাঠামোর ঘোষণা সামনে এসেছে। প্রথম পর্যায়ে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে, যারা দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। বিশ্লেষকদের মতে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এই উদ্যোগ সাধারণ কর্মচারীদের জন্য অনেকটা স্বস্তির বার্তা হয়ে আসতে পারে, কারণ দ্রব্যমূল্যের ক্রমাগত বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার ফলে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের ওপর চাপ অনেক বেড়ে গিয়েছিল। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নতুন কাঠামো কার্যকর হলে বেতনের পাশাপাশি বিভিন্ন ভাতা ও সুযোগ সুবিধাতেও পরিবর্তন দেখা যেতে পারে। বিশেষ করে চিকিৎসা সহায়তা, যাতায়াত সুবিধা এবং পারিবারিক সহায়তা ভাতার বিষয়গুলো নতুনভাবে সমন্বয় করার আলোচনা রয়েছে। দীর্ঘ সময় ধরে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা একটি বাস্তবসম্মত ও মর্যাদাপূর্ণ বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছিলেন, কারণ প্রশাসনের তৃণমূল পর্যায়ে সরাসরি জনগণের সেবা নিশ্চিত করার বড় দায়িত্ব তারাই পালন করেন। তাই এই সিদ্ধান্তকে অনেকেই ইতিবাচক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে মূল্যায়ন করছেন। এখন চাকরিজীবীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। অনেকের ধারণা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে কর্মচারীদের আর্থিক স্থিতিশীলতা বাড়বে এবং কর্মক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, পে স্কেল বিষয়ে সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অসংখ্য দাবি আর দীর্ঘদিনের হতাশার মধ্যেই আবারও সামনে এলো নবম পে স্কেলের আলোচনা। সরকার নাকি নতুন অর্থ বছরের বাজেটে প্রায় ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা করছে। কিন্তু বাস্তব প্রশ্ন হল, এই পে স্কেল কি সত্যি সরকারি চাকরিজীবীদের জীবনে স্বস্তি এনে দেবে, নাকি আবারও থেকে যাবে অপূর্ণ প্রত্যাশা? আজ একজন সরকারি কর্মচারীর জীবন কেমন, সেটা শুধু একজন চাকরিজীবীই বুঝতে পারেন। মাসের শুরুতে বেতন হাতে এলেও মাস শেষ হওয়ার আগেই হিসাব মেলানো কঠিন হয়ে যায়। বাজারে নিত্যপণ্যের দাম প্রতিদিন বাড়ছে। সন্তানের পড়াশোনা, বাসা ভাড়া, চিকিৎসা, সংসারের খরচ সবকিছু সামলাতে গিয়েই হিমশিম খেতে হচ্ছে হাজার হাজার পরিবারকে। এই অবস্থার মধ্যেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের সংগঠনের নেতারা বলছেন, শুধুমাত্র ৬০ বা ৭০% বেতন বৃদ্ধি করলে বাস্তব কোনো পরিবর্তন আসবে না, কারণ বর্তমান সময়ে ৮,২৫০ টাকা মূল বেতন দিয়ে একটি পরিবারের ন্যূনতম চাহিদাও পূরণ করা প্রায় অসম্ভব। ভাবুন তো, একজন নিম্ন গ্রেডের কর্মচারী সকাল থেকে রাত পর্যন্ত দায়িত্ব পালন করছেন, অফিস শেষে ক্লান্ত শরীরে বাড়ি ফিরছেন, কিন্তু ঘরে ফিরেই তাকে ভাবতে হচ্ছে সন্তানের স্কুলের বেতন কিভাবে দেবেন, বৃদ্ধ বাবা মায়ের ওষুধ কিভাবে কিনবেন, কিংবা মাস শেষে বাড়ি ভাড়া কিভাবে পরিশোধ করবেন। এই বাস্তবতাই আজ হাজারো সরকারি চাকরিজীবীর নীরব কষ্ট। চাকরিজীবীদের প্রতিনিধিরা মনে করছেন, অতীতের প্রতিটি পে স্কেলে নিম্ন আয়ের কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুণ করা হয়েছিল। তাই এবারও অন্তত এমন একটি সিদ্ধান্ত আসা উচিত যাতে মানুষ কিছুটা স্বস্তি নিয়ে বাঁচতে পারে, কারণ শুধু সংখ্যার হিসেবে বেতন বাড়লেই হবে না, মানুষের জীবন মানেও তার প্রভাব পড়তে হবে। জানা গেছে, পে কমিশন সর্বনিম্ন মূল বেতন ২০,০০০ টাকা করার সুপারিশ করেছে, কিন্তু অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে সরকার হয়তো ধাপে ধাপে বাস্তবায়নের পথে হাঁটতে পারে। প্রথমে আংশিক বৃদ্ধি, পরে ধীরে ধীরে বাকি অংশ যুক্ত করার পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে। তবে বাস্তবতা হলো, একজন কর্মচারী যখন দিনের পর দিন দায়িত্ব পালন করেন, তখন তিনি শুধু বেতন বৃদ্ধির জন্য অপেক্ষা করেন না, তিনি অপেক্ষা করেন সম্মানের, নিরাপত্তার এবং পরিবারকে একটু ভালো রাখার নিশ্চয়তার জন্য। অনেকেই বলছেন, ২০২০ সালেই যদি নতুন পে স্কেল বাস্তবায়ন হতো, তাহলে আজকের পরিস্থিতি এত কঠিন হতো না। আবার ২০২৫ সালেও আরেকটি স্কেল কার্যকর হবার সম্ভাবনা ছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় এখন জীবনযাত্রার ব্যয় এতটাই বেড়েছে যে আগের হিসাব আর বর্তমান বাস্তবতার সঙ্গে মিলছে না। এদিকে অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, নবম পে স্কেল ৩ ধাপে বাস্তবায়নের চিন্তা করা হচ্ছে। প্রথম ধাপে মূল বেতনের একটি অংশ বাড়ানো হতে পারে। এরপর পরবর্তী বছরগুলোতে ধীরে ধীরে বাকি সুবিধা যুক্ত করা হবে। আর ভবিষ্যতে নতুন ভাতা সংযোজনের সম্ভাবনাও রয়েছে।
এখন দেখার বিষয় সরকার শেষ পর্যন্ত এমন একটি সিদ্ধান্ত নেয় কিনা যা সত্যিকার অর্থে সরকারি চাকরিজীবীদের মুখে হাসি ফিরিয়ে আনবে। কারণ একজন সরকারি কর্মচারীর হাসির সঙ্গে জড়িয়ে থাকে একটি পরিবারের স্বপ্ন, সন্তানের ভবিষ্যৎ এবং বৃদ্ধ বাবা মায়ের নির্ভরতা। আর ভিডিওর শেষ দিকে আপনাদের জন্য থাকছে পে স্কেল ও চাকরিজীবীদের বিষয়ে 10টি গুরুত্বপূর্ণ তথ্য। 1 নম্বর, বর্তমান বাজার পরিস্থিতিতে সরকারি চাকরিজীবীদের জীবন যেন দিন দিন আরও কঠিন হয়ে উঠছে। মাসের শুরুতে বেতন হাতে পেলেও সেই টাকা কত দ্রুত শেষ হয়ে যায় সেটি শুধু একজন চাকরিজীবীই বুঝতে পারেন। বাজারে গেলে আগের দামের সঙ্গে এখনকার দামের কোনো মিল খুঁজে পাওয়া যায় না। সন্তান স্কুলে গেলে খরচ, বাসা ভাড়া দিতে খরচ, অসুস্থ হলে চিকিৎসার খরচ, সব মিলিয়ে অনেক পরিবার এখন নীরবে কষ্ট করে যাচ্ছে। একজন বাবা যখন নিজের প্রয়োজন বাদ দিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে সংসার চালান, তখন সেই কষ্ট বাইরে থেকে বোঝা যায় না। তাই নতুন পে স্কেল এখন শুধু একটি দাবি নয়, অনেক পরিবারের জন্য এটি বেঁচে থাকার স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। 2 নম্বর, নিম্ন গ্রেডের কর্মচারীদের বাস্তব জীবন আরও বেশি কঠিন। একজন অফিস সহায়ক কিংবা নিম্ন পদে কর্মরত কর্মচারী সকাল থেকে রাত পর্যন্ত দায়িত্ব পালন করেন, কিন্তু মাস শেষে নিজের পরিবারের মুখে হাসি ফোটানোই তার জন্য সবচেয়ে বড় যুদ্ধ হয়ে যায়। অনেক সময় দেখা যায় সন্তানের একটি ছোট আবদার পূরণ করার সামর্থ্যও থাকে না। তখন একজন বাবার বুকের ভেতরের কষ্টটা ভাষায় প্রকাশ করা যায় না। তারা শুধু চান পরিবারকে নিয়ে যেন একটু স্বস্তিতে বাঁচতে পারেন। 3 নম্বর, অনেক চাকরিজীবী মনে করেন শুধু মূল বেতন বাড়ালেই সব সমস্যার সমাধান হবে না। কারণ বাস্তব জীবনের খরচ এতটাই বেড়েছে যে বাড়তি ভাতা ছাড়া স্বাভাবিকভাবে চলা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। বাসা ভাড়া, চিকিৎসা, যাতায়াত সব জায়গাতেই খরচ বাড়ছে। একজন কর্মচারী দিনের পর দিন দায়িত্ব পালন করেন, অথচ নিজের পরিবারের প্রয়োজনগুলো পূরণ করতে গিয়ে তাকে অসহায়ের মতো ভাবতে হয়। তাই তারা চান এমন একটি পে স্কেল যেটি কাগজে কলমে নয়, বাস্তব জীবনেও স্বস্তি এনে দেবে। 4 নম্বর, অবসরপ্রাপ্ত কর্মচারীদের জীবন দেখলেও বোঝা যায় বাস্তবতা কত কঠিন। সারা জীবন চাকরি করার পর অনেকেই এখন পেনশনের টাকায় জীবন চালাতে হিমশিম খাচ্ছেন। বৃদ্ধ বয়সে চিকিৎসা ব্যয় বেড়ে যায়, কিন্তু আয়ের সুযোগ আর থাকে না। একজন অবসরপ্রাপ্ত বাবা যখন নিজের ওষুধ কেনার আগে সংসারের কথা ভাবেন, তখন সেটি সত্যিই কষ্টের বিষয়। তাই নতুন পে স্কেলের সঙ্গে পেনশন ব্যবস্থার উন্নয়নও অনেক পরিবারের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 5 নম্বর, দীর্ঘদিন নতুন পে স্কেল না হওয়ায় অনেক চাকরিজীবীর স্বপ্ন যেন ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। আগে যে বেতনে কিছুটা সঞ্চয় করা যেত, এখন সেই সুযোগ প্রায় নেই বললেই চলে। অনেকেই সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় থাকেন, কেউ ভাবছেন মেয়ের বিয়ের কথা, কেউ আবার ছেলের পড়াশোনার খরচ নিয়ে চিন্তিত। কিন্তু সীমিত আয়ের কারণে সেই স্বপ্নগুলো বারবার থেমে যাচ্ছে। তাই নতুন পে স্কেল তাদের কাছে শুধু টাকা নয়, হারিয়ে যাওয়া আশাগুলো আবার ফিরে পাওয়ার মতো। 9 নম্বর, সরকারি চাকরিজীবীরা দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। অফিসের চাপ, দায়িত্ব আর মানুষের সেবা সব কিছু সামলাতে গিয়ে তারা নিজেদের ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য অনেক সময় ত্যাগ করেন। কিন্তু মাস শেষে যখন সংসারের হিসাব মেলাতে পারেন না, তখন ভেতরে ভেতরে একটা হতাশা তৈরি হয়। একজন কর্মচারীও তো একজন মানুষ, তারও স্বপ্ন আছে, ইচ্ছা আছে, পরিবারকে ভালো রাখার আকাঙ্ক্ষা আছে। তাই তারা চান তাদের পরিশ্রমের সঠিক মূল্যায়ন হোক। 7 নম্বর, ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের আলোচনা শুনে অনেক চাকরিজীবীর মনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ বলছেন অন্তত কিছু তো পাওয়া যাবে, আবার অনেকেই মনে করছেন এতদিন অপেক্ষার পরও যদি পুরো সুবিধা পেতে আরও কয়েক বছর অপেক্ষা করতে হয়, তাহলে সেটি সত্যিই হতাশাজনক হবে। কারণ বর্তমান বাস্তবতায় মানুষ এখনই স্বস্তি চায়। প্রতিদিনের বাড়তি খরচ কারো জন্য অপেক্ষা করে না। 8 নম্বর, নিম্ন আয়ের কর্মচারীদের দিকে বিশেষ গুরুত্ব দেওয়ার দাবি উঠছে বারবার, কারণ তারাই সবচেয়ে বেশি সংগ্রাম করছেন। অনেক সময় দেখা যায় পরিবারের সবার চাহিদা পূরণ করতে গিয়ে তারা নিজের প্রয়োজনগুলো চেপে রাখেন। নতুন পোশাক কেনা, ভালো খাবার খাওয়া কিংবা একটু স্বস্তিতে ঘুমানো, এসবও অনেকের কাছে এখন বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। তাই তারা আশা করছেন এবারের পে স্কেল অন্তত তাদের জীবনে কিছুটা আলো এনে দেবে। 9 নম্বর, অর্থনীতিবিদরা বলছেন চাকরিজীবীদের আয় বাড়লে সেটির ইতিবাচক প্রভাব পুরো দেশের অর্থনীতিতেই পড়তে পারে। কারণ একজন মানুষের আয় বাড়লে সে পরিবারকে ভালোভাবে চালাতে পারে, বাজারে খরচ বাড়ে, ব্যবসা বাণিজ্য সচল হয়। কিন্তু এর পেছনেও রয়েছে হাজারো পরিবারের ছোট ছোট স্বপ্ন। একজন বাবা যখন সন্তানের জন্য ভালো কিছু কিনতে পারেন, তখন সেটি শুধু অর্থনৈতিক পরিবর্তন নয়,
এটি একটি পরিবারের হাসি। 10 নম্বর, সবচেয়ে বড় সত্য হল সরকারি চাকরিজীবীরা শুধু বেতন বাড়ার অপেক্ষায় নেই, তারা অপেক্ষা করছেন একটু নিশ্চিন্ত জীবনের। তারা চান মাস শেষে যেন ধার করতে না হয়, সন্তানের সামনে যেন অসহায় হতে না হয়, বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসার জন্য যেন কষ্ট পেতে না হয়। একজন চাকরিজীবীর হাসির সঙ্গে জড়িয়ে থাকে পুরো পরিবারের সুখ। তাই নতুন পে স্কেল তাদের কাছে শুধু একটি সরকারি ঘোষণা নয়, এটি লাখো পরিবারের বেঁচে থাকার আশা, স্বপ্ন আর ভবিষ্যতের গল্প। পে স্কেল বিষয়ে সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পে স্কেল বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন।